নমস্কার, সুমিনুলু ব্লগে তোমাদের স্বাগত। আজ চলে এসেছি আবার। আজ সানডে, বলেছিলাম প্রত্যেক সানডেতে নতুন করে একটা রেসিপি শেয়ার করব। তা আজ আবার সানডে চলে এসেছে, তো চলো রেসিপিটা শেয়ার করা যাক, কিচেন যাওয়া যাক। আজ বানাবো পুর ভরা পুঁই পাতার বড়া। এই পুঁই পাতার বড়া বানাবার জন্য প্রয়োজন পুঁই পাতা, পোস্ত, সর্ষে। আর আমি না পোস্ত আর সর্ষের সাথে একটু তিল বাটা আর চালমগজ বাটা মিক্স করেছি। তিল, চালমগজ আর পোস্ত আমি এরকম ডাস্ট করে রেখে দিই। এটাকে গরম জলে কিছুক্ষণ বা ঠান্ডা জলেও কিছুক্ষণ ভিজিয়ে রাখলে বেশ নরম হয়ে যায়। তারপর এটা দিয়ে মোটামুটি নিরামিষের যে কোনো রেসিপি করা যায়। এতে কাজু বাদামও মিক্স করা যায়। এটা আমি করে রেখেছি। আর পেঁয়াজ কুচিয়েছি। আর এই বাটাটা নিয়ে জল দিয়ে নুনটা দেওয়া, একটু নুন, চিনি না দিলে না, সর্ষে দিলে ওটা তেতো হয়ে যায়। কাঁচা লঙ্কা কুচি ভালো করে মিক্স করে কিছুক্ষণ রেখে দিতে হবে রেস্টে, কারণ আমি তো জল দিয়ে বাটিনি, আমার তো শুকনো বাটা, তাই আমি কিছুক্ষণটা রেস্টে রাখি। বেসন আর চালের গুঁড়ো যে যতটা করবে পরিমাণ মতো মিশিয়ে নেবে। হলুদ গুঁড়ো একটু, যদিও কাঁচা লঙ্কা দিয়েছি তবে একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু নুন, কারণ আমার ভালো করে মিক্স করে নিয়ে এতে দেবো একটু জল দিয়ে ব্যাটারটা ভালো করে মিক্স করে নেব। ভালো করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে, যাতে কোনো দানা না থাকে, লাম্পস না থাকে। আর এই যেটা পুরটা বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত, তিল আর চালমগজ দিয়ে পুরটা এর ভেতর না দিলে ভেতর থেকে বেরিয়ে আসবে মশলাগুলো। আর ভাঙতে হবে না। আর সাউন্ডটা দিলাম না, এভাবে একটু পাতলা হয়ে গেছে, আর একটু গাঢ় হবে যাতে বেরিয়ে না আসে। তেলটা গরম হয়ে গেছে, এই ব্যাটারটা ধরে এই করে তেলে ছেড়ে দিতে হবে। এভাবে একটা একটা করে ভেজে নিতে হবে। না, হালকা হালকা সিমে ভাজবো, নাহলে ভেতরে পেঁয়াজ আছে, মশলাটা আছে, ওটাও হবে, নাহলে একটা কাঁচা স্মেল থেকে যাবে। দুটো হয়ে গেছে ভাজা। এই মা মেয়ের জন্য দুপুরের রেসিপি আজকে। যেগুলো দুটো দুটো চারটে বানালাম। মাছ টাছ কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, রোজই মাছ ডাল এসব খাই, আর শুধু এই বড়া আর ভাত। আবার যদি মনে হয় যে হচ্ছে না, আরও দুটো ভেজে নেবো, অসুবিধা নেই। বাপ্পা রাতে আসলে রাতে বাপ্পাকে ভেজে দেবো। আপাতত মা মেয়ে গরম গরম খেয়ে নিই। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা নিজেরা অবশ্যই বানাবে, বানিয়ে বাড়িতে চেষ্টা করবে, খেয়ে অবশ্যই আমায় জানিও যে কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, তারা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এখনকার মতো টাটা।